আজকের কোণে দেখা আলো পর্ব শুরু হতে দর্শক বুঝে যায় গল্প এখানেই শেষ নয়। বড়লতা গড়ছাড়া হলেও তার চোখে পরাজয়ের চেয়ে বেশি কিছু আছে। কাছে ভয়ঙ্কর এক সিদ্ধান্তের ছায়া। যে মানুষটা সব হারিয়েছে সে হারানোর পর আর কিছু রাখে না। আর সেখান থেকে জন্ম নেয় সবচেয়ে বিপজ্জনক চাল। পর্বের শুরুতে দেখা যায় বড়লতা একটি অচেনা জায়গায় এসে দাঁড়ায়। হাতে ছোট একটা ব্যাগ, চোখে লালচে বাঘ। সে বারবার ফোন বের করে তাকায়। ফোনে একটাই নাম, ময়ূক। এত কিছুর পরেও সে তাকে বাঁচাতে মরিয়া। বনলতা নিজের মনে মনে বলে, আমি সব হারিয়েছি, কিন্তু ওকে হারাতে পারি না। এই এক লাইনে বোঝা যায় তার ভেতরে কি জ্বর চলছে। এদিকে কলেজে পরিস্থিতি আবার অস্বস্তিকর হয়ে উঠেছে। তদন্তের রিপোর্ট বেরোনোর পর সবাই একটু শান্ত হয়েছিল, কিন্তু সেই শান্তি বেশি দিন টেকে না। লাজু আবার অদ্ভুত কিছু লক্ষ্য করতে শুরু করে। কেউ আড়ালে কথা বলে থামে, কেউ হঠাৎ করে তার সামনে চুপ হয়ে যায়। লাজুর মনে অজানা ভয় ঢুকে পড়ে। সে অনুভবকে বলে, এসব শেষ হয়ে গেছে তো, নাকি আবার কিছু শুরু হতে চলেছে। অনুভব প্রথমে বিষয়টা হালকাভাবে নেয়, কিন্তু তার মনেও একটা অস্বস্তি কাজ করতে থাকে। কারণ সে জানে বনলতা সহজে হার মানার মানুষ নয়। পর্বের মাঝামাঝি অংশে দেখা যায় বনলতা এক গোপন ফোন কল করে। অপাস থেকে কেউ বলে, এসব দোষ ময়ূকের ঘাড়ে চাপালে তুমি বাঁচবে না। বনলতার মুখে তখন একরাশ স্থিরতা। সে বলে, আমি বাঁচতে চাই না, আমি শুধু চাই ও যেন ফেঁসে না যায়। এই মুহূর্তে দর্শক বুঝে যায় নতুন ষড়যন্ত্রের বীজ বোনা হয়ে গেছে। এরপর দৃশ্য বদলায় কলেজে। হঠাৎ করে লাজুর নামে আবার একটা অভিযোগ উঠে। আগের মতো বড় নয়, কিন্তু যথেষ্ট সন্দেহ তৈরি করার জন্য। লাজু আবার স্তব্ধ হয়ে যায়, তার চোখে আতঙ্ক ফিরে আসে। সে ভাবে, এবারও কি আমাকে টার্গেট করা হচ্ছে? অনুভব এবার আর চুপ থাকে না। সে বুঝে গেছে এই কাকতালীয় নয়। সে তদন্ত শুরু করে। কিছু পুরনো নাম, কিছু নতুন যোগাযোগ, সব মিলিয়ে একটা ছবি পরিষ্কার হয়। বনলতা এখন খেলায় আছে। পর্বের সবচেয়ে টানটান দৃশ্য আসে যখন লাজু একা কলেজে করিডোর দিয়ে হাঁটছে। হঠাৎ কেউ আড়াল থেকে ফিসফিস করে বলে, সব সময় কিন্তু সবাই পাশে থাকে না। লাজু থমকে যায়। তার বুকের ভেতর কেঁপে উঠে। সে বুঝে যায় বিপদ এখনো কাটেনি। শেষের দিকে দেখা যায় অনুভব বনলতার নাম আবার মুখে আনে। সে দৃঢ় গলায় বলে, ও যত দূরেই থাক, সত্য থেকে পালাতে পারবে না। ক্যামেরা কাট করে বনলতার মুখে। তার চোখে অদ্ভুত এক হাসি। সে নিজের মনে বলে, সত্য? সেটা কে বলছে? এই হাসিটাই দর্শকের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ইঙ্গিত। পর্বের শেষ দৃশ্যে লাজু জানালার পাশে দাঁড়িয়ে। বাইরে অন্ধকার, তার চোখে ভয়, কিন্তু সেই ভয়কে ডেকে আছে একরাশ সাহস। সে ধীরে বলে, আমি আর পালাবো না। এই পর্ব দর্শকদের মনে একগুচ্ছ প্রশ্ন রেখে যায়। বর্ণধার শেষ চালটা কি ঠিক ছিল? সে কি ময়ূককে সত্যি বাঁচাতে পারবে? আর এই নতুন ষড়যন্ত্রে লাজু কি আবার একা হয়ে যাবে? সব উত্তর মিলবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন কোণে দেখা আলোর গল্পে।